আজকে হঠাৎ ইচ্ছে হলো জাম্বুরা খাওয়ার, তো বসিরকে বলতেছিলাম যে বসির চলো জাম্বুরা খাই। তো বসির বললো তো আসো দেখা যাক। জাম্বুরা গাছের কাছে বলতেছে যে এই দেখো জাম্বুরাটা দেখতে অনেকটা হাঁস হয়েছে, বাতি হয়েছে বলতেছে। আমি কই যে তুমি এটা কী বুঝলা? তো আমার অনেক বছর অভিজ্ঞতা আছে, আমি গুলিস্তানের মোড়ে এগুলো বিক্রি করতাম আগে। আমি বললাম এই কারণেই তো তোমার জাম্বুরা কাটা দেখে বুঝতে পারছি আসলে যে তুমি কত বছর অভিজ্ঞতা, এই কারণে তোমার এই মিম সাইরা চলে গেছে। তো তারপর বসির বললো দেখো মিম টিম বাদ দাও, আসো আমরা জাম্বুরাকে ডিমের সাইজ করি। বললাম ঠিক আছে তাহলে ডিমের সাইজ করো। তো কাটতেছিল, আসলে ওর কাটার স্টাইলটা আসলে সুন্দর, শুধু শুধু ওর মিম সাইরা যায় নাই। ওই দেখেন কি সুন্দর করে কাটতেছে। তারপর আমি বললাম যে তো জাম্পুরা তো খাবো, জাম্পুরের সাথে তো চিনি হলে মরিচ হলে একটু ভালো হয়। তো তারপর বসির বললো ঠিক আছে তাহলে মরিচ চিনি এগুলোর ব্যবস্থা করতেছে, চিন্তা করো না। তো বসির এগুলা এই পিস পিস করে কাটে নিল। তো বসির মাঝে মাঝে আবার ক্যামেরার মাঝে দেখাইতেছিল এই যে দেখো কত সুন্দর হাসিছে। ওই যে আবার ওই গুলিস্তানের কাটা দিছে, দেখেন কি গুলিস্তানের কাটা দিছে, কত সুন্দর করে কাটতেছে। এই যে চুলাগুলো ভালাইতেছে, আসলে ওরা প্রফেশনাল জাম্বুরা বিক্রেতাই মনে হইতেছিল। তো বসে দেখতে দেখতে এটা মিমের ডিমের মতো পরিণত করে নিচ্ছে। তো আপনারা জানাবেন কমেন্টে করে যে আসলে এটা কি মিমের ডিমের মতো হয়েছে কিনা। তো এদিকে বসির আবার বলতেছিল এটা অনেক দিন পরে এই ডিমের মতো দেখে মিমের কথা মনে পড়ে গেল। আমি বললাম যে মিমের কথা মনে করলে আর আফসোস করে লাভ নেই, মিম তো অন্য এটার বউ হয়ে গেছে। তো এখন জাম্বুরা কাটা মনোযোগ দাও। তো জাম্বুরা কাটা শেষ, এই যে বসির এটারে দেখাইতেছে। আমি বললাম যে এইভাবে না দেখায় এটারে ফালদা করে সবাই দেখাও দেখো। তো বসির দেখাইলো, এই যে দেখেন আপনারা সবাই। তারপর বসির এটা টেস্ট করার জন্য আমি বলছি টেস্ট করো। তো বসির এটা ভুলে রাখছে, আমি বলছি টেস্ট করে সবাই দেখাও। তো বসে টেস্ট করলো, বলতেছে ঠিক আছে পারফেক্ট।